আসসালামু আলাইকুম। আজকে আপনাদের চিকেন উইংস বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে কিছু চিকেন উইংস নিয়েছি। এখন তার সাথে আমি কিছুটা টক দই নিয়েছি। টক দইয়ের সাথে দিব এখন আদা রসুন পেস্ট। খুব অল্প মশলা দিয়ে আমি এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। খেয়ে দেখবেন, খুব মজা হয়েছে। আদা রসুন পেস্ট দেওয়ার পরে এখন আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে এরপর দিব লাল মরিচের গুঁড়ো। ঝাল আপনারা যেমন খান ঠিক তেমন দিবেন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস, কিছুটা ভিনেগার। সব কিছু আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন। তারপরে এগুলো সব একসাথে হাত দিয়ে মিক্সড করব। সুন্দর করে মশলাগুলো একসাথে নেড়ে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব চিকেন উইংসগুলো। চিকেন উইংসগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব, যেন প্রত্যেকটা উইংসে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায়। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে রেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। 1-2 ঘন্টা রেখে দিলে ভালো হয়। সময় না থাকলে আধা ঘন্টা রাখবেন। তারপরে নেবেন ময়দার সাথে একটু কিছুটা কর্নফ্লাওয়ার মিলিয়ে দিলাম। এখন এর মধ্যে দিব গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিক্স করে নেব। মিক্সড করা হয়ে গেলে মাখিয়ে রাখা চিকেন উইংসগুলো এই শুকনো ময়দার মধ্যে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে ডুবো তেলে ভাজতে হবে। এখন আমি একটা এরকম করে ডুবো তেলে ছেড়ে দিলাম। এভাবে আমি সবগুলো উইংস ভেজে নিব। তেলটা হালকা মিডিয়াম আঁচে রাখবেন, তা না হলে উপরে বেশি লাল হয়ে যাবে, ভিতরে একটু ফ্রাই কম হবে। এটা পরে আস্তে আঁচে হালকা বাদামি কালার করে নামিয়ে নেবেন। দেখেন হয়ে গেল আমার চিকেন উইংস। তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা সবাই করে খেয়ে দেখবেন, বেশ ক্রিস্পি অ্যান্ড মজাদার হয়। বাসায় বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।